একজন আল্লাহর ওলি ছিলেন আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাই। তার কর্মজীবন ছিল রাজ দরবারে যে রাজ দরবারে গিয়ে গিয়ে রাজাদের কবিতা শোনাইত। কবিতা শোনায় শোনায় টাকা কামাই করত, সেটা তার জীবিকা নির্ভর করত, এটা দ্বারা তার জীবন চলতো, তার পরিবার চলতো। সে একজন যুবক, অথচ তার ভিতরে জীবিকা কিভাবে চালাইবে তার জন্য একটা পথ যেরকম ভাবে আপনারাও বেছেলেন, আমরাও বেছিলি, ঠিক তেমন ভাবে তাইও বেছে নিয়েছে। দৈনন্দিন রাজ দরবারে যাইতো, ওখানে রাজ দরবারে কবিতা আবৃত্তি করত। ওখানে ফেরার পথে যাওয়া আসার মধ্য দিয়ে একজনের সাথে একজন মহিলার সাথে সম্পর্ক হয়ে যায় আল্লামা হাফিজ রহমতুল্লাহি আলাই। এরকম করে দৈনন্দিন রাজ দরবারে যাওয়া আসা করতে করতে রাজ দরবারে একজন মহিলার সাথে ভালো লাগে যায় আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইকে। তার খুব ভালো লেগে যায়। ভালো লাগার পরে হঠাৎ করে দেখে যে একদিন ওই মহিলা নাই, দেখে ওই মহিলা নাই, কই গেছে সেই দিন আর জিজ্ঞাসা করে নাই। পরে আবার একদিন এসেছে, আসার পরে ওই রাজ দরবারের একজনকে জিজ্ঞাসা করতেছে, এই যে আমার সাথে যে একজনের একটু পছন্দ হইতো, ভালো লাগতো একজনকে, তাকে তো দেখি না। বলতেছে, ও হাফিজ, এই যে যার সাথে তোমাকে যাকে ভালো লাগতো আর তাইও তোমার কাছে খুব ভালো লাগতো, তার মানে তোমরা একে অপরকে ভালোবাসতে, দুইজনের যে মিল মহব্বতটা ছিল এটা হাকিকি একদম পবিত্র ভালোবাসা, যেটা বলে বাংলা ভাষা ভালোবাসা ছিল। হঠাৎ করে দেখে, হঠাৎ করে যাওয়া আসা করতে করতে হঠাৎ করে বলে, এই ব্যক্তি কই গেছে, এই যে আমার সাথে যার পছন্দ ছিল তাই কই গেছে। বলে, ও হাফিজ, কিছুদিন আগে তোমার এই পছন্দর মহিলা মারা গেছে। বলে, মারা গেছে? বলে, হ মারা গেছে, চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এবার আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাই নিজেকে বলতেছে, ও হাফিজ, তোমার সাথে যার সম্পর্ক ছিল তাই চিরবিদায় নিয়ে আল্লাহর দরবারে চলে গেছে। ও হাফিজ, দেখো না, তোমাকেও একদিন চিরবিদায় নিয়ে চলে যাইতে হবে। এবার আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলে, বসনু হাফিজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানাত, বসনু হাফিজ বতু গোয়াম কে গুলতাজা নমি মানাদ, আগর মানাদ সবে দিগার নমি মানাদ, গুলদ গুলশা জুদা গস্তা তরু তাজা নমি মানদ, আগর মানদ সবে দিগার নমি মানদ, আগর মানদ সবে দিগার নমি মানদ। হিজাবে নৌরু সারাম দরি সৌহার নমি মানদ, হিজাবে নৌরু সারাম দরি সৌহার নমি মানদ, আগর মানদ সবে দিগার নমি মানদ, আগর মানদ সবে দিগার নমি। হমেশা ইজ্জতে মেহমা বইকে খানা নমি মানদ, হমেশা ইজ্জতে মেহমা বইকে খানা নমি মানদ, আগর মানদ সবে দিগার নমি মানদ, আগর মানদ সবে দিগার নমি মানদ। আল্লামা হাফিজ ডাক দিয়ে বলতেছে, ও হাফিজ, তোমার সাথে যার তোমার মিল মোহব্বত ভালোবাসা ছিল চাই তাই চিরবিদায় নিয়ে চলে গেছে, কিন্তু ও হাফিজ মনে রাখো, তুমি কখন যাবা এটার কোনো গ্যারান্টি নাই হাফিজ। তার কারণ দেখো না, যে একটা ফুলের গাছে ফুল কলি হয়, ফুল হয়, তারপরে সুন্দর সুঘ্রাণ বাইর হয়, কিন্তু সুঘ্রাণ আর সৌন্দর্য চিরদিনের জন্য থাকে না, এক সময় ফুলের পাপড়িগুলো পড়ে যায়। ঠিক তেমনি ভাবে ও হাফিজ, তুমিও চলে যাওয়া, এখনো সময় আছে, তুমি সংশোধন হয়ে যাও। আল্লাহু আকবার জোরে বলেন। শুধু তাই না, আবার বলতেছে, ও হাফিজ, দেখো না, যে বাসর ঘরে যে স্বামী স্ত্রীর একটা লজ্জা থাকে, এই লজ্জাটা কিন্তু চিরস্থায়ী নয়।
তার কারণ প্রথম রজনীতে যে লজ্জাটা থাকে তারপরে 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 আর কোন তো লজ্জা থাকে না, ঠিক কিনা জোরে বলেন? একে অপরকে চেনা চেনা হয়ে যায়, আর আগের মতো ওই প্রথম রাত্রির মধ্যে কোন তো লজ্জা আর কারোর ভিতরে থাকে না, ঠিক কিনা জোরে বলেন? ও হাফিজ, তুমি বুঝো, এই যে দেখতেছো, এই যে লজ্জা থাকে না, কিন্তু তুমি যে এখনো আল্লাহ পাকের কাছে সারেন্ডার করতেছো না হাফিজ। যদিও তোমার কাছে হয়তো লজ্জা লাগতেছে, যাহাই রে সারাটি জিন্দেগি আমি কাটাইলাম, যে আমি ইবাদত বন্দেগি আল্লাহর কদমে একটা সিজদাও দেই নাই, ফরজ আদায় করি নাই, রোজা করি নাই, যাকাত দেই নাই, সবের কোনো কাজই আমি করি নাই। কিন্তু হাফিজ শুনে রাখো, তুমি যদি লজ্জা করে রব থেকে দূরে থাকো, তাহলে মনে রাখো মরার পরে তুমি কিন্তু জাহান্নামে যাইবা, আল্লাহর জান্নাত তুমি পাইবা না। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লামা হাফিজ আবারও নিজে নিজেকে বলতেছে, দেখো না হাফিজ, ও হাফিজ, দেখো না, এক ব্যক্তি যদি এক বাড়িতে যদি প্রথম মেহমানদারি হয়, তাহলে মেহমানদারির প্রথম যদি হয়, তাহলে প্রথম মেহমানদারি মুরগির আন থেকে শুরু করে বিভিন্ন রকমেরই খাবার পাওয়া যায়। কিন্তু হাফিজ গো, কিন্তু এটা যদি এক বাড়িতে আপনি যদি বারবার যদি মেহমান হন, তাহলে কিন্তু প্রথম দিনের মতো আপনি আর খাবার পাইবেন না, ঠিক কিনা জোরে বলেন? ও হাফিজ, তুমি মাথার মধ্যে এটা রাখো যে এই যে তুমি রব থেকে দূরে সরে আসো, হায়াত পাইছো, একটা নেক সময়, একটা সময় পাইছো, ওই সময় যদি তুমি তওবা করো হাফিজ, তুমি এমন খাঁটি সোনা হইবা, এমন খাঁটি সোনা হইবা, আল্লাহ পাক তোমার ওলায়াত দিয়ে তারপরে কবরে ডাক দিয়ে নিয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। ও দোস্ত আর বুজুর্গ, কথাগুলো দিল দা বুঝেন। আপনার ভালোবাসা আর আগের যুগের ভালোবাসা, আপনিও ভালোবাসা করছেন, ঠিক আছে, মাশাআল্লাহ। যুবক ভাই যুবতী যারা আছে তারাও প্রেম ভালোবাসা করে এক পর্যায়ে তারা মৃত্যুর কাছে চলে যায়, ঠিক কিনা জোরে বলেন? কেউ বা গ্যাস ট্যাবলেট খায়, কেউ বা গলায় দড়ি দেয়, কেউ বা আত্মহত্যা পথ অবলম্বন করে নেয়। কিন্তু এইটা করে মানেই তাই জাহান্নাম কিনে নিল, ঠিক কিনা জোরে বলেন? আপনার ভালোবাসা জাহান্নাম পর্যন্ত পৌঁছায়। আর সেই যুগের আল্লামা হাফিজের ভালোবাসা এমন পর্যায়ে নিয়ে গেছে, শুধুমাত্র কেবলমাত্র তাই শুধু সাধারণ কোনো ব্যক্তি না, তাই ওলি হয়ে তারপরে কবরে চলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওলি হয়ে কবরে চলে গেছে। এত মকবুল হয়েছে, এত মকবুল হয়েছে যে বড় বড় ওলি বুজুর্গ যারা আছে তাদের কাছে এগুলো আশার এত প্রিয় হয়েছে, তাদের আশার আলোচনার ভিতরে যদি এগুলো না থাকে, ওই আলোচনাই মজা লাগে না। তার মানে এটা গ্রহণ কবুল হওয়ার একটা লক্ষণ। তাহলে নসিহত আপনি আপনাকে করেন, আপনি আপনার সন্তানকে নসিহত করবেন, আপনার বিবিকে নসিহত করবেন, এই বিবি এটা গুনার কাজ, এই মেয়ে এটা গুনার কাজ, এই সন্তান এটা গুনার কাজ, এই বাবা এটা জাহান্নামের পথ, এই মেয়ে এটা জাহান্নামের পথ, এই বাবা এই পথে চলো, এটা সঠিক পথ, এটা জান্নাতি পথ, এই বাবা এটা এই পথে চলিও না, এটা জাহান্নামের পথ। এটা শিখানোর দরকার কার? আপনাকে। শুধু একজন নাম, আরেকজনকেও আপনারা চিনেন, আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। সারা জীবন সে কবিতা আবৃত্তি করেছে, রাজ দরবারে বিভিন্ন দরবারে ঘুরছে, ঘুরতে ঘুরতে হঠাৎ করে একজন বুজুর্গী বলছেন, ও সাদি, এই যে তুমি এই দরবার থেকে আরেক দরবারে গিয়ে রাজাকে খুশি করো, প্রজাদেরকে খুশি করো, আরেকজনকে খুশি করো, হায়াতটা তো তুমি শেষ করে দিলে, হায়াত তো তোমার শেষের দিকে চলে আসলো। তবে ও সাদি, তুমি আল্লাহর জন্য কি করলা? আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কি করলাম? আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি পেরেশান হয়ে গেছে। হ্যাঁ, কথা তো ঠিক। ও দোস্ত আর বুজুর্গ, এটা আপনিও জিজ্ঞাসা করবেন,
আপনার হায়াতটা কোন কাজে ব্যয় করছেন? আপনার হায়াতটা কতটুকু সাবাল আছে, সুস্থ আছে? সাবাল থাকতে কোন পথে ব্যয় করছেন, আর অসুস্থর মধ্যে কোন পথে ব্যয় করছেন, এটা আপনি জিজ্ঞাসা করবেন। ঠিক তেমনি ভাবে আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইকে যখন বলছে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য কিছু করো, দুনিয়ার বিভিন্ন রাজা প্রজাদের জন্য অনেক কিছু করেছ। এবার আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই পেরেশানি হয়ে গেছে, হাই রে, কথা তো ঠিক, মরতে হবে, ঠিক কিনা? মরতে হবে না, মরবেন না? বলতেছে আইরে মরতে তো হবে, তাহলে আমি আল্লাহর জন্য কি করলাম? বলে আল্লাহ যেহেতু আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে একটা কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার একটা কবিতা লিখি। কবিতা লিখলে যেটা আমি আল্লাহ পাকের মিজানের পাল্লায় দিতে পারবো। আল্লাহু আকবার, জোরে বলেন। যেই সময় আল্লামা সাদি রহমতুল্লাহ ভাবতে ভাবতে কবিতা আবৃত্তি করেছে, যেটা আপনারা দৈনন্দিন শুনেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি। আল্লামা সাদি রহমতুল্লাহ আলাই এই পর্যন্ত লেখছে, এই পর্যন্ত আবৃত্তি করেছেন, সুন্দরভাবে লিপিবদ্ধ করেছে, আর চিন্তা ভাবনা করেছে আমি এটা মিজানের পাল্লায় দিব, আমি আল্লাহর দোস্তর প্রশংসা লিখে এটা মিজানের পাল্লায় দিব, যেন আল্লাহ খুশি হয়। আর আল্লাহ যদি খুশি হয় তাহলে আল্লাহ পাক হয়তোবা আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়ে আল্লাহ তার জান্নাত আমাকে দান করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলে। ঘটনা অন্যরকম ঘটে গেছে বাবা। আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি এই যে মিসরা মিলাছে, লাস্টের মিসরা আর মিলাইতে পারে না। হাই রে, আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, হাই রে, জীবনে কতগুলো মিসরা আমি আবৃত্তি করলাম, শের কতগুলো শের আমি লিখলাম, হাই রে, কোনোদিন তো এরকম হয় না। আজকে সবেমাত্র কেবলমাত্র মিজানের পাল্লায় একটা কবিতা রসুলের নামে দিব, এটা লাস্টের মিসরা আর মিলাইতে পারে না। খাওয়া দাওয়া সব কিছু আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহির বন্ধ হয়ে গেছে। হাইরে, আমি বুঝি আর এই কবিতা মিলাইতে পারবো না। এটা চিন্তা করতে করতে আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি ঘুমায়, আবার ঘুম থেকে জাগনা হয়, চোখ থেকে তন্দ্রাচ্ছন্নতা হয়ে গেছে, চোখে আর ঘুম আসে না। একদিন, 2 দিন, 3 দিন চলে গেছে। ফিকির হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কবিতা লিখবে। কত সুন্দর ফিকির দোস্ত। এই ফিকিরটা দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যোগে এসে বলতেছে, ওগো সাদ, ওগো শেখ সাদি, ওগো সাদি, তোমার কি হয়েছে? বলে, পয়গম্বর গো, সারা জীবন আমি কতগুলো কবিতা লিখলাম, কোনোদিন কবিতা আমার মিলাইতে দেরি হয় নাই, কিন্তু ওগো পয়গম্বর, আমি সবেমাত্র কেবলমাত্র আপনার নামের একটা প্রশংসার কবিতা লিখতেছিলাম, সব মিলেছে, কিন্তু লাস্টের মিসরা আমি মিলাইতে পারি না। আল্লাহর পয়গম্বর বলে, ওগো সাদি, কি কবিতা লিখছো বলো। আল্লাহর পয়গম্বর যে সময় বলে, কি কবিতা লিখছো বলো। আল্লামা সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, ও পয়গম্বর, তাহলে শুনেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে বলতেছে সল্লু, এটা তুমি মিল করে দাও। ওগো সাদি, তুমি মিলাইতে পারতেছো না, এটা মিলে দাও, সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার, জোরে বলেন। বলতেছে, ও সাদি, তুমি মিসরা মিলাতে পারতেছো না, তাহলে বলে এটা লাস্টের মিসরার সাথে এটা মিলিয়ে দাও, সল্লু আলাইহি ওয়া আলিহি। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সৌন্দর্য আখলাক নিয়ে একটা কবিতা লিখছে,
লিখতে লিখতে পেরেশানি হয়ে গেছে, মিলাইতে পারে না। স্বপ্নের যুগে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, সাদি পেরেশান করতেছো? বলে, হ্যাঁ পয়গম্বর, পেরেশানি হইতেছে। সারা জীবন কত কবিতা লিখলাম, কোনোদিন ডিস্টার্ব হয় নাই, আজকে কেন ডিস্টার্ব হইতেছে? বলে, টেনশন করো না, তুমি তোমার মিসরার সাথে সাল্লু আলাইহি ওয়া আলিহি এটা যুক্ত করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন। এত কবুল হইছে শুধুমাত্র এটা আলেম ওলামাদের দোয়া মজলিস জালসা ছাড়া, এইটা এই মিসরাই কবিতা ছাড়া এটা জমেই না, এটা জমবেই না। তাহলে তারা মরণের চিন্তা করেছে, আপনার ভিতরে মরণ আসতেই চায় না কেন? মরার টেনশন করে। যুবক গুনাহ করতেছে, লাগাতার গুনাহ করতেছে, বুড়ো বাবারা গুনাহ করতেছে, যুবতী মা বোনেরাও গুনাহ করতেছে। যারা আওয়াজ শুনতেছেন, যুবক আপনাকে বলতেছি, একটু ভাবেন যে আপনার বাবাকে আপনি কবরে নামাইছেন, ঠিক কিনা? আপনার মাকে আপনি কবরে নামাইছেন। যদি না নামায় থাকেন, আপনার বাবা আপনার দাদাকে কবরে নামাইছে, ঠিক কিনা? আপনার বাবা আপনার দাদাকে কবরে নামাইছে। এবার রেডি হন, আপনার সন্তান আপনাকে কবরে নামাবে। বুঝে আসে না? কবে বুঝে আসবে ভাই? দেখেন, পর্যায়ক্রমে কেউ বেঁচে নাই। কেন গুনাহ করব? কেউ বেঁচে আছে? কথা বলেন, কেউ বেঁচে আছে? দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা কেউ নেই। আপনিও সন্তান কিন্তু আপনি জীবন দশায় বেঁচে আছেন, মাশাআল্লাহ। এই যে আজকে বৃদ্ধ হয়েছেন, আপনার সন্তান আপনাকে কবরে নামাবে, অথবা আপনার হাতে আপনার সন্তান কবরে নামবে, ঠিক কিনা? তাহলে এখনো সময় আছে, গুনাহকে ছেড়ে দেন। এখনো সময় আছে, অহংকার, তাকাব্বর, গীবত, শিকায়ত সব কিছু ছেড়ে দেন, আল্লাহর পথে আসেন। আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষমান। আর যদি আল্লাহর পথে না আসেন, আল্লাহ পাকের জাহান্নাম আপনার জন্য অপেক্ষমান, ঠিক কিনা জোরে বলেন। ও মা, ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই যে মা গো, দেখেন না, আপনি কিন্তু আপনার বাড়িতে রাজকুমারী ছিলেন, আপনার বাবা মার কাছে আদরের সন্তান ছিলেন আপনি, আদরের কন্যা ছিলেন আপনি। কিন্তু দেখেন না, আল্লাহ পাকের কারিশমা দেখেন, মহব্বত যতই আপনার বাবা মার কাছে কিন্তু অক্লান্ত মহব্বত। এই মহব্বতের কথা শেষ করা যাবে না। বাবা মেয়েকে কতটুকু ভালোবাসে, কত ভালোবাসে, এটা বোঝার শেষ নাই, বলারও শেষ নাই, কত ভালোবাসে। ভাই বোনের সম্পর্ক কত মজার, কত মিঠার, কত টেস্টের। কিন্তু ও মা, ও বোন, একটা জিনিস আপনার মাথার মধ্যে রাখেন। দেখেন না, হয়তো এই কথাটা আপনি কোনোদিনও শুনেন নাই, তাহলে আজকে শুনে নেন। আপনি আপনার বাবা মার আদরের কন্যা ছিলেন, আস্তে আস্তে বড় হয়েছেন। বড় হওয়ার পরে আল্লাহ পাকের কারিশমা, আল্লাহ পাকের কুদরত দেখেন কত মজার, কত মজার, এটা বলার শেষ নাই। বড় হয়েছেন, শরীয়ত মোতাবেক আপনার ওই আদরের বাবা, আদরের মা, আদরের ভাই আপনাকে ঘর থেকে বের করে আরেকজন যুবকের হাতে আপনাকে উঠায় দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। ও মা, ও বোন, কথাগুলো দিল দা বুঝেন যে আপনি আদরের কন্যা, আপনাকে আর বাড়িতে রাখে নাই, আপনাকে বাড়ির থেকে বের করে দিয়েছে আপনার বাবা, আপনার মা। ঠিক তেমনি ভাবে বের করে দিয়েছে। শুধু তাই নয়, যার হাতে আজকে উঠায় দিবে তাই আপনার কাছে এত দামি, এত দামি, যে স্বামীর কাছে আপনার বাবা মা উঠায় দিয়েছে, এই স্বামী এই বাবা মার চাইতো দামি আপনার কাছে। আল্লাহু আকবার জোরে বলেন। কেমন দামি, কেমন দামি! পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো স্বামীর যদি হুকুম দেয় তোমার বাবা মার সাথে সাক্ষাৎ করতে পারবা না, যদি বলে স্বামী, তাহলে পয়গম্বর বলে ওই মেয়ের জিন্দেগির কোনো ক্ষমতা নাই তার বাবা মার সাথে সাক্ষাৎ করে। পাওয়ার দিয়েছেন কে জোরে বলেন? আল্লাহ। আপনার স্বামীর পাওয়ার দিয়েছেন এত বেশি, এত বেশি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছে, শুধু এটাই ক্ষান্ত না, দেখেন না যে বলতেছে যে পয়গম্বর
এই সাহাবীরা রে, আমাকে সেজদা করার বিধিবিধান আল্লাহ পাক দেন নাই, বরং সে আল্লাহ পাক বিধিবিধান দিয়ে যদি দিত পৃথিবীর কাউকে সেজদা করার জন্য, আল্লাহ পাক তাহলে প্রতিটি মহিলাদেরকে বলতো তোমরা সবাই তোমার স্বামীকে সেজদা করবা। আল্লাহু আকবার জোরে বলে। যে কত সুন্দর কথা, কত সুন্দর কথা দেখছেন। মায়ার আপনার বাবা মার মোহাব্বত ভালোবাসা ছেদ করে এমন একজনের কাছে পাঠাইছে, তার পাওয়ার এমন হয়েছে, তার হুকুম ব্যতিরিকে আপনার বাবা মার সমস্ত ভালোবাসা সব কিছু নষ্ট করে, তার মানে এই ভালোবাসার আর কোনো দামই নাই। এটা করছেন কে? আল্লাহ। ও মা, ও বোন, ও যুবক, যেটা আমি বুঝাইতেছিলাম, বাবার ভালোবাসা মিথ্যা হয়ে গেছে, তার মানে বাবা মার ভালোবাসা মিথ্যা হয়ে গেছে। এবার যেই সময় আপনি স্বামীর বাড়িতে আসলেন, হয়তোবা স্বামী আপনার আগে চিরবিদায় নিয়ে চলে গেছে, স্বামীও আপনার দামি। স্বামী কেমন দামি এটা তো বললাম। আল্লাহ পাক যদি সেজদা দেওয়ার বিধান দিত, পয়গম্বর বলেন স্ত্রীদেরকে প্রতিটি স্বামীকে সেজদা দেওয়ার বিধান দিয়ে দিত। কত বড় দামি, কত বড় দামি। এই দামির মধ্যে থেকে আল্লাহ পাকের কারিশমা কি, মায়ের সংসার আপনি 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর যাবত আপনি সংসার করতেছেন। সংসার করতে করতে হঠাৎ করে হয়তোবা বিবি চলে গেছে, নয়তোবা স্বামী চলে গেছে, ঠিক কিনা জোরে বলেন। বাবা মার ভালোবাসা তুচ্ছ। এবার আসেন স্বামী এবং স্ত্রীর মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসা হঠাৎ করে একদিন নিভে যাবে। এই ভালোবাসা কেড়ে নিবে কে? জোরে বলেন আল্লাহ। আওয়াজ করে বলেন কে? আল্লাহ। এই ভালোবাসার মধ্যে যদি শরীয়ত থাকে, নামাজ থাকে, কালাম থাকে, তেলাওয়াত থাকে, ইবাদত বন্দেগি থাকে, আল্লাহ বলেন যে পয়গম্বর আপনি বলে দেন আমি তাদের জরুয়াকে জান্নাতি জরুয়া হিসেবে কবুল করে নিব। আল্লাহু আকবার জোরে বলেন। স্বামীর ভালোবাসা থেকে আপনি বিদায় নিলেন, স্বামীও আপনার আপন না, বাবা আপন না, ভাই বেরাদার যারা আছে তারাও আপন না। আহা, এত বড় আফসোস দুনিয়ার। মিশাই দুনিয়ার পিছনে আমরা ঘুরতেছি, কেউ আপনার আপন না। সবার ভালোবাসা নষ্ট করে যদি কেবলমাত্র সবে মাত্র একজনের ভালোবাসা অর্জন করতে পারে, আল্লাহ বলে তার জন্য দুনিয়া না, দুনিয়া না, এরকম 10 দুনিয়ার সমান আমি আল্লাহ তাকে একটা জান্নাত দান করে দিব। ও মা, ও বোন, ও যুবক ভাই, ও বুড়া বুড়া বাবা, কথাগুলো দিল দিয়ে বুঝবেন বাবা। ও মা, আপনারাও কথাগুলো দিল দিয়ে বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র এখানেই ক্ষান্ত না। এই যে আপনি মরে গেলেন, বললাম মরে গেলেন, এটা কোনো আসান কাজ না। ও দোস্ত, এটা বড় কঠিন কাজ। তার কারণ মরে গেলেন তো বেঁচে গেলেন না বাবা, না 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 বোন, মরে গেলেন তো বরং সে মরণের পর থেকে আপনার অনেক কিছু ঘটবে। তার কারণ যেই সময় আপনি মরলেন, আপনার আত্মীয় স্বজনেরা আপনাকে লজেন্টের মতো পেঁচাইয়া প্যাকেট করে কবরে নামাইছে। কবরে নামানোর পরে হাইরে কবরের দৃশ্য, যদি আপনার আমল ভালো হয়, কবর আপনার সাথে ভালো ব্যবহার করবে। আর যদি কবরটা আপনার আমলটা খারাপ হয়, কবরটা খারাপ হয়ে যাবে, কবরটা আপনার সাথে খারাপ ব্যবহার করবে। কেমন করে করবে বাবা? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয় বলে, ও সাহাবীরা রে, তোমরা শোনো, যেই সময় তোমাকে কবরে নামাইবে, কবরে নামানোর সাথে সাথে যদি তুমি ফেরেশতাদের প্রশ্নের উত্তর দিতে পারো, তাহলে কবরটা ভালো ব্যবহার করবে। আর যদি কবরে ফেরেশতাদের জবাব যদি না দিতে পারো, তাহলে কবরটা ভয়ঙ্কর হয়ে যাইবে। প্রথমে যদি আপনাকে জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিন কি, এই তোমাদের নিকটে তোমাদের মাঝে যাকে পাঠানো হয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি চিনতে না পারো বাবা, তাহলে পয়গম্বর বলেন যে ওই কবরটা
আপনি আস্তে আস্তে দুই পাঁজরের মাটি, দুই পাশের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে যে এক পাঁজরের হাড় আর এক পাঁজরের ভিতরে এরকম করে ঢুকে যাবে। ও বাবা, এটা তো সবে মাত্র শুরু হইবে। পয়গম্বর বলেন যে শুধুমাত্র মাটি চাপা দিবে তা না, ওই কবরের মধ্যে বিষাক্ত ধর সাপ হইবে, যেই সাপের বিষের জ্বালা এত হইবে, বিষের এত পাওয়ার থাকবে। যদি পয়গম্বর বলেন ওই কবরের সাপটা যদি দুনিয়ার ভিতরে যদি সামান্য পরিমাণ এক নিঃশ্বাস বিষ যদি বের করে জমিনে ফেলায় দেয়, তাহলে পয়গম্বর বলে এই যে দুনিয়ার ভিতরে যত কিছু দেখতেছ ওই সাপের বিষের কারণে আবা বিষাক্ত হয়ে পৃথিবীর মধ্যে সমস্ত মানব দানব সব কিছু সারকার হয়ে যাইবে। নাউজুবিল্লাহ। ও বাবা, খুব ভয়ঙ্কর জিনিস। পয়গম্বর বলেন শুধু আবহাওয়া বিষাক্ত হয়ে মারা যাবে তা না, এই যে আমাদের জমিনের ভিতরে যত শস্য শ্যামল খাবার দাবার ফল ফ্রুটের গাছ হইতো, এটা আর জিন্দেগি তো হইতো না যদি ওই সাপের বীজ জমিনে ফেলাইতো। এই সাপ আপনাকে দংশন করবে বাবা। আবার বলে পয়গম্বর বলেন এই যে কবরের এত জ্বালা যন্ত্রণা, কবরের এত জ্বালা যন্ত্রণা, এত আযাব গজব হইবে, সাপ দংশন করবে। শুধুমাত্র সাপ দংশন করবে না, কবরটা জাহান্নামের আগুন জ্বলবে। পয়গম্বর বলে কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর জান্নাত হইবে নয়তোবা জাহান্নামের একটা টুকরা হবে। বন্ধু, এই যে পয়গম্বর বলেন যে আযাব গজবের জায়গা একটা কবর, এই কবরের আযাব আমরা মানব জাতি শুনি না, তবে পয়গম্বর বলছেন যদি কবরের আযাব, এই আযাব দেওয়ার আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানব দানব থেকে নিয়ে শুরু করে সাকলাইনের মধ্যে যত জিন জাত আছে এরা যদি শুনতো, আল্লাহর পয়গম্বর বলে একটা জিন থেকে নিয়ে শুরু করে মানব দানব কেউ আল্লাহর অবাধ্য করতো না। আল্লাহু আকবার জোরে বলেন। এরা কেউ অবাধ্যতা করতো না আল্লাহ পাকে। এত ভয়ানক দৃশ্য কবরে হবে। আপনি তো নির্দ্বিধা ঘুমাইতেছেন। ও যুবক, আপনি তো নির্দ্বিধা ঘুমাইতেছেন। ও মা, আপনি তো নির্দ্বিধায় চলাফেরা করতেছেন। আপনার পর্দা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, যুবকদের নামাজ ভালো লাগে না, যুবকদের চোখ হেফাজত তাদের এটাও ভালো লাগে না, সৎ কাজ এটাও ভালো লাগে না, নামাজ এটাও ভালো লাগে না, দিনের কোনো রুকুন এটা আপনার ভালো লাগে না। যুবক ভাই, মা বোনদেরকে বলি আপনাদেরকেও নির্দ্বিধায় চলাফেরা করতেছেন, কবরের একটু খেয়াল আপনাদের নাই, যুবকদেরকেও নাই, বুড়ো বুড়ো বাবা যারা আছে তাদেরও নাই, মা বোন যারা চলাফেরা করে তাদেরও আস্তে আস্তে হারিয়ে যাইতেছে। দুই চারজন আছে মাশাআল্লাহ, কিন্তু আরো যারা আছে তাদেরকে আস্তে আস্তে কবরের ভয়টা দিল থেকে উঠে যাইতেছে। এই জন্য তো বর্তমানে গুনার সয়লাভ চলতেছে, দুনিয়া গুনার সয়লাভ চলতেছে, প্রতিযোগিতা চলতেছে, কে কত গুনাহ করতে পারে এটার প্রতিযোগিতা চলতেছে। ও দুস্তর বুজুর্গ, এখানে ক্ষান্ত না, কবরের আযাব এখানে ক্ষান্ত না, কবরের আযাব এটাই শেষ না। ইসরাফিল বাঁশিতে ফুঁক দিবে, দুনিয়া তছনছ হয়ে যাবে। আল কারিয়াতু মাল কারিয়া ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক ডাক দে বলে যে ইযা ওয়াকাআতিল ওয়াকিয়া। ও পয়গম্বর, আপনি বলে দেন যে ঘটনা ঘটবে এটা সত্য ঘটনা। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে, প্রথম ফুঁক দিবে, সবগুলো ধ্বংস হয়ে যাবে, একটাও কিছু ঠিক থাকবে না। पहाड़े फाट जाएंगे, जमीन पर जलजला पैदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। একবার সিংহা ফুঁক দিবে, তছনছ হয়ে যাবে, আবার সিংহা ফুঁক দিবে, সমস্ত মৃত ব্যক্তি থেকে নিয়ে শুরু করে সবাই হাসরের ময়দানের দিকে আগাইবে।
হাসরের ময়দানে আগাইবে। হাসরের ময়দানে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসরের ময়দান হবে খুবই ভয়ঙ্কর একটা জায়গা, যে ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। নবীরা পর্যন্ত ইয়া নফসি করতে থাকবে, কিন্তু আমার পয়গম্বর, আপনার পয়গম্বর বলে আনা আউয়ালু শাফিঈন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আনা আউয়ালু শাফিঈন বলতেছে যে আমি শাফাতে কুবরা নিয়ে সবার প্রথমে আমি দাঁড়াইবো। আল্লাহু আকবার, জোরে বলে। পয়গম্বর বলেন সবার প্রথমে শাফাত নিয়ে আমি দাঁড়াইবো, আমার উম্মতদেরকে আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাব, আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। আল্লাহু আকবার, জোরে বলেন। তার কারণ কেন 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 বলতেছে পয়গম্বর বলেন, ও সাহাবীরা শুনো, আধাত উপরে তোমার সূর্য, মাথার উপরে সূর্য আসবে, আধাত উপরে যেই সময় সূর্য আসবে সেই সময় তোমার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যাবে, মাথার ভিতরে যে মগজ আছে ভাতের মারের মতো উতলায়া উতলায়া পড়বে। শুধু তাই নয়, বলতেছে ও সাহাবীরা রে শোনো, ঘামের দ্বারা পুরা হাসরের ময়দান সাইলাব হয়ে যাবে, পায়ের নিচে জমিন তামা হয়ে যাবে। শুধু তামা হয়ে ক্ষান্ত না, যে এই অবস্থা হইবে, আবার যতগুলো পানি দ্বারা সাইলাব হয়েছে সমস্ত পানি শুকায় যাবে। এমন পিপাসা করে পুরা হাসরের ময়দান, পয়গম্বর বলে কারো কারো জিহ্বাটা আধাত এক হাত লাভি পর্যন্ত বের হয়ে আসবে পানির কারণে। এইটা দৃশ্য দেখার পরে এর মধ্যে কিছু কিছু পেয়ারা বান্দা থাকবে আল্লাহ পাকের, আমার আশিকিন, আমার জাকিরিন, আমার মোহাব্বতের লোক, তাদেরকে আমি ডেকে ডেকে আমি হাউজে কাউসারের পানি পান করাইব। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু হাউজে কাউসারের পানি পান করায় ক্ষান্ত না, আমি আল্লাহ পাকের কাছে দরখাস্ত দিয়ে আমি আমার এই পাগল উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাইব। আল্লাহু আকবার, জোরে বলেন। ও বন্ধু, আবার বলে যে পয়গম্বর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে পয়গম্বর, যে ভয়ানক দৃশ্য হবে, এই ভয়ানক দৃশ্যর মধ্যে কি আপনি সবাইকে জান্নাতে নিয়ে যাবেন? আয়েশাকে ডাক দে বলে, পয়গম্বর বলে ও আয়েশা, আমি তো সবাইকে আমার সাথে জান্নাতে নিয়ে যাব না, আমি সবাইকে আমি আমার হাউজে কাউসারের পানিও পান করাবো না, বরং তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাইব যাদের সম্পর্কটা হায়াতে আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল, আর যাদের সম্পর্কটা হায়াতে আমার সাথে ছিল না আমি তাদেরকে পানি পান করাইব না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন যে ও পয়গম্বর, তাহলে ওইগুলো উম্মতের কি হবে? আল্লাহ পাকের পয়গম্বর ডেকে বলে ও আয়েশা, ওইগুলো উম্মতকে জাহান্নামের ফেরেশতারা গোলায় রশি লাগায়া, জিঞ্জির লাগায়া, শিকল লাগায়া টানতে টানতে টানে টেনে হেসরায় জাহান্নামে নিয়ে যাইবে। বলে আয়েশা গো, আমি ওই উম্মতের দিকে আর তাকাবো না। আপনি কোন পথে থাকবেন? আপনি কোন পথে আছেন? যে হায়াতে যদি আপনি রসুলের সাথে সম্পর্ক না থাকে, তাহলে আপনার থেকে যদি হাসরের ময়দানে আমার পয়গম্বর যদি চেহারা ফিরায় না, তাহলে আপনি কি করবেন? আপনার অবস্থাটা কি হবে? এবার আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, আর আপনার পরিবারকে জিজ্ঞাসা করবেন। আজকে গিয়ে জিজ্ঞাসা করবেন, এই বিবি, এই সন্তান, হাসরের ময়দানে যদি আমার পয়গম্বর আমার কাছ থেকে চেহারাটা ফিরায় নেয়, তাহলে আমি কি করব? তুমি কি করবে? এই বিবি, তুমি কি করবা? তাহলে এখনো সময় আছে। বিবি, তুমি সঠিক পথে চলো, নামাজ পড়ো। এই সন্তান, তুমি নামাজ পড়ো, জান্নাতি পথে চলো, জাহান্নামী পথে চলা বাদ দাও। এখনো সময় আছে। এই নসিহত আপনি আজকে করবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন করবেন তো ইনশাআল্লাহ? তার কারণ যদি না করেন, এই যে আল্লাহ পাক বারবার বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা,
এই যে কঠিন ময়দান, পয়গম্বর বলেন এই যে কঠিন হাসরের ময়দান হবে, কঠিন কবরখানাও কঠিন হবে। যদি আমল বন্দেগী ঠিক না হয়, আখলাক ঠিক না হয়, ঈমান ঠিক না হয়, কবরটাও খারাপ হবে, আবার হাসরটাও খারাপ হবে। হাত্তা কি আপনি যদি বদ লোক হন, কাফের থেকে নিকৃষ্ট হন, তার মানে আল্লাহকে যদি নাই চিনেন, আপনার জন্য দুনিয়াটাও জহমত হবে, রহমত হবে না। আল্লাহ পাক একটা রাস্তা খুলে দিয়েছে। পয়গম্বর বলে, ও সাহাবীরা তোমরা এটাও শোনো, আযাবের কথা শুনলা, কবরের কথা শুনলা, মুখ ফিরাই নিলাম এটার কথাও শুনলা, তবে আরেকটা কথা শুনে রাখো, যদি কেউ এই যে কোটি কোটি গুনাহ করেছে, এই বান্দা, এই নাপাক বান্দা, এই যে অজস্র গুনাহ করেছে, এই বান্দাটা যদি একবার আমার কাছে সারেন্ডার করে, তাহলে আমি ওই বান্দাকে সমস্ত গুনাহ থেকে মোচন করে আমার রহমতের কোলে উঠায় এলাই। আল্লাহু আকবার, জোরে বলেন। বলছি এই বান্দাকে আমি রহমতের কোলে উঠায় নেই, যতই গুনাহ করুক। হাসর, কবর, গজব, আযাব, গজব যেটা আছে এটারও সমাধান আছে। অশান্তিতে আছেন, এটারও সমাধান আছে। খুব কষ্ট চলতেছেন, এটারও সমাধান আছে। আল্লাহ বলতেছে, কষ্টে আছো আমার কাছে চাও, আমি তোমার কষ্ট সমাধান করে দিব। তোমার হাজত আছে আমার কাছে চাও, আমি সমাধান করে দিব। এই জন্য যারা যুবক আছি, বুড়ো বুড়ো বাবা আছি, আমার আওয়াজ যতগুলো মা বোনদের অন্তরে যাইতেছে, তারা সবাই যত গুনাহ করেছি আজ থেকে সামনে রমজান, এটা শাবান, এটা কি শাবান, সামনে রমজান। এই রমজান আর এই শাবানের যে অল্প কিছু দিন আছে, এর এই অল্প কয়েকদিনের ভিতরে আমরা চেঞ্জ করে নেব, রোজার জন্য প্রস্তুতি গ্রহণ করব ইনশাআল্লাহ। আর যে গুনাহ করেছি সেটার কি করবেন? আজ থেকে এটা পণ এবং প্রতিজ্ঞা করেন যে আর জিন্দেগিতে গুনাহ করব না। শুধু এটা বলেই ক্ষান্ত হবেন না। এখনকার তো বুড়ো বুড়ো বাবা যারা আছে তারাও গুনাহ করে, হ্যাঁ দেখবেন যে গুনাহ করার এটা মানে ইজিলি মনে করে। ছোট ছোট বাচ্চারা তো দূরের কথা, বুড়ো বুড়ো বাবা, যুবক যারা আছে তারাও গুনাহ করে। এটা কোনো ভিতরে একটা ভয়, আল্লাহর ভয়, এটা আনতে চায় না, জাহান্নামের ভয় নাই। মা বোন যারা চলাফেরা করে তাদেরকেও বলতে চাই যে আপনাদের চলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, এটা সংশোধন করে নিন আজ থেকে। এখন থেকে মরবেন কখন গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? কথা বলেন না কেন? গ্যারান্টি আছে? মরবেন গ্যারান্টি নাই। তাহলে এই মুহূর্ত থেকে, আজ থেকে, এই ইসলামী জালসার থেকে আজ থেকে প্রতিজ্ঞা করবেন আর জিন্দেগিতে গুনাহ করবেন। একটা ঘটনা বলি, কোরআনের ঘটনাই, যে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট একটা সাহাবী, ছোট্ট সাহাবী। এক সালাবার ঘটনা মনে করেন আপনার সূরা ইউনূসের মধ্যে ঘটনা বর্ণনা করা হয়েছে, আর এক সালাবার ঘটনা সূরা আহকাফের ভিতরে বর্ণনা করা হয়েছে। আর এই সালাবা যেটা, এটা হলো ছোট্ট। কানজুল উলুমের ভিতরে, কানজুল উলুমার ভিতরে এটা রিওয়ায়াত, এটা আজকে আমি দেখলাম যে ছোট্ট সাহাবী রাসূলের দরবারে যাওয়া আসা করত, রাসূলের দরবারে যাওয়া আসা করত। যে রাসূলের দরবারে শুধু যাওয়া আসা করে নাই, এটা বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, এই সালাবা তুমি অমুক জায়গায় যাও, আয়েশার কাছে যাও, ফাতেমার কাছে যাও, আলীর কাছে যাও, ওসমানের কাছে যাও, এটা নিয়ে আসো, ওটা নিয়ে আসো, এটা করো, এটা করো না, এটা বলতো। আবার মাঝে মধ্যে মদিনায়ও পাঠায় দিত, শহরে, মদিনার শহরে পাঠাইতো, এটা নিয়ে আসো বাজার থেকে, এটা দরকার। শুধু এটাই করে নাই, এই কাজ করার পরেই খেদমত করতো। সালাবা রাসূলেরকে ওযু করাইতো, হ্যাঁ হাতটা মুছাই দিত। এই নানান রকমের খেদমতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মশগুল ছিলেন, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা।
হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সাহাবী, হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে গেছেন। বাজারে যাওয়ার পরে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এটা ওটা নিয়ে আসতো। হঠাৎ করে একদিন সালাবাকে পয়সা দিয়ে টাকা দিয়ে বলছে, ও সালাবা তুমি যাও যাও মদিনা থেকে এটা নিয়ে এসো। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারে পাঠাইছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তার প্রতিমধ্যে আসার সময় প্রতিমধ্যেই একটা বেগানা নারীর দিকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর পড়ে গেছেন। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইটা ওই বেগানা নারীকে তাকায় থেকে গোসল দেওয়া দেখছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছে। দেখার পরে যে দেখি না খায়সাতে নফসানি 12-13 বছর বয়স হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠতি বয়স দেখছে। দেখার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তরে জায়গা দিছে। যেই সময় অন্তরে জায়গা দিছে বলতেছে, হাই রে না জানি আমি এই যে গুনাহ করলাম, এই যে গুনাহ করার সাথে সাথে হযরতে জিবরাইল না জানি পয়গম্বরের কাছে এসে জানায় গেছে, না জানি আমার নামটা মুনাফিকের কাতারে চলে গেছে, না জানি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছে। ও আল্লাহ আমি এখন কি করব? সালাবা বলে, আমি আর রাসূলের দরবারে যাব না। এবার কান্দে আর কান্দে। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কান্দে। একদিন, 2 দিন, 3 দিন এদিকে ঘুরে সেদিকে ঘুরে, কিন্তু কোথায় যাবে আর টের পায় না। হঠাৎ করে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব গ্রামগঞ্জ বাড়ি থেকে একটা দূর পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়ে হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে কাঁদতেছে, আমার জীবন কি করলাম, আমার হায়াতটা কি করলাম। আর না জানি পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বলে গেছে যে আমি গুনাহ করেছি, হায় রে আমি এই মুখটা পয়গম্বরকে কেমনে দেখাইবো, আমার এই চেহারাটা হাসরের ময়দানে আল্লাহ পাককে কেমনে দেখাইবো। হযরত সালাবার পেরেশানি ধরে গেছে, পাহাড়ের গোয়ায় বসে কান্নাকাটি করতেছে। ও বন্ধু, গুনাহ করেছে ফিকির অন্তরে, হায় রে চেহারাটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেমনে দেখাবো, চেহারাটা আল্লাহকে কেমনে দেখাবো, এটার ফিকির তার অন্তরে ঢুকে গেছে। এবার কোথাও যায় না, খানা পিনা কিচ্ছু কোনো কিছুই চাহিদা তার নাই। এবার পাহাড়ে গিয়ে ক্রন্দন করে। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়রানির মধ্যে পড়ে গেছে, হায় রে আমার সালাবা কোথায় গেছে। 1 দিন, 2 দিন, 3 দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ও ওমর যাও 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 দেখো আমার সালাবা কোথায় গেছে, ছোট্ট বাচ্চা কোথায় গেছে দেখি না। 1 বার 2 বার 3 বার, 1 দিন 2 দিন 3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ চলে গেছে। এবার পয়গম্বর বলে, গো ওমর, ও গো সালমান, যাও তোমরা দেখো দেখো যে আমার সালাবা কোথায়। সমস্ত গলিতে গলিতে ঘুরছে, ঘোরার পরে পাহাড়ি দেশে চলে গেছে। পাহাড়ি দেশে যা বলে, এই তোমরা ছোট্ট সালাবাকে কেউ দেখেছো কিনা? বলে, তোমরা কি দেখিছো সালাবাকে? সালাবাকে কেউ দেখেছো? বলে, না কোনো সালাবাকে দেখি নাই, বরং সে একটা ছোট্ট বাচ্চাকে দেখছি, কান্দে, খালি কান্দে, খালি ক্রন্দন করে। তার কাছে আমরা ভাত নিয়ে গেছি, খাবার নিয়ে গেছি, খাবারও খাবে না, পোশাক নিয়ে গেছি, পোশাকও পরবে না। বলে, পোশাক দিয়ে কি করব? যদি আল্লাহ যদি চেহারা ফিরায় না, পয়গম্বর যদি চেহারা ফিরায় না, তাহলে আমি পোশাক দিয়ে কি করব, আর আমি খাবার দিয়ে কি করব? এটা তো আমার এই দেহটা, আমার যে বডিটা দেখতেছ, এই বডিটা তো জাহান্নামে জ্বলবে। তার কারণ আমি চোখের গুনাহ করেছি, চোখের গুনার কারণে আমাকে জাহান্নামে যাইতে হবে, খাবার দাবার খায় না। বলে, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ওই পাহাড়ি দেশের মানুষ বলে, একটা কান্দনা ছেলে আছে যেটা পাহাড়ে বসে কান্দে, খাবার দাবার কিচ্ছু তাই চায় না, এটা ওটা বলে চলো যাই, ওই সন্তানের কাছে যাই, ওই ছেলের কাছে যাই। এবার গিয়ে দেখে হযরত ওমর যে এটাই সেই সালাবা। কানতে কানতে চোখ দ্বারা রক্ত বের হইতেছে, আর এই গায়ের সাথে কোনো গোশত নাই, গায়ের সাথে সবেমাত্র কেবলমাত্র হাড্ডিগুলো জমে আছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোলে নিয়েছে,
কোলে নেওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসেছে। রাসূলের দরবারে এসে বলতেছে, ওগো পয়গম্বর, এই যে আপনার সালাবাকে আমরা নিয়ে এসেছি। বলে, দাও দাও, আমার সন্তানকে আমার কোলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কোলে দিয়েছে। এবার ওই ছোট্ট সালাবা বলে, পয়গম্বর, আপনার পাক কোলে আমাকে উঠায়েন না, আপনার এই হাতে আমাকে শোভা পায় না, আমি না পাক, কারণ আমি জাহান্নামী, আমি গুনাহ করেছি। আপনার কাছে কেমনে আসবো এই ফিকির, আপনাকে চেহারা কেমনে দেখাইবো এই ফিকির আমাকে ধরেছে, আমি আল্লাহকে কেমনে চেহারা দেখাইবো এই ফিকির আমাকে ধরেছে। ও পয়গম্বর, এই জন্য আমি সব কিছু ছেড়ে পাহাড়ি দেশে ওখানে আল্লাহ পাকের কাছে কাঁদতেছিলাম আর তওবা করতেছিলাম, আল্লাহ আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। এবার আমার আপনার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছে বলতেছেন, এই বেটা তুমি কি হয়েছে বলো, তোমার কি হয়েছে সেটা আগে বলো। বলে, পয়গম্বর, এই যে কিছুদিন আগে আপনি আমাকে বাজারে, মদিনার বাজারে কেনাকাটা করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। এই কেনাকাটার করার ফেরার পথে একটা বেগানা নারীর দিকে আমার নজর পড়ে যায়। আর নজর পড়ে যে সময় গিয়েছিল পয়গম্বর, আমি শয়তানি ওয়াসওয়াসার কারণে আমি ওই বেগানার নারীর গোসল দেখেছিলাম। আর আমার ভয় হয়েছিল, হায়রে না জানি জিব্রাইল আমিন আমার পয়গম্বরের কাছে খবর দিয়েছে, না জানি আল্লাহ পাক আমার পয়গম্বরের কাছে খবর দিয়েছে। এই জন্য পয়গম্বর, আমি এতদিন আপনার দরবারে খেদমত করলাম, আর হাসরের ময়দানে যদি আমার কারণে যদি আপনি পয়গম্বরকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হয়, তাহলে আমার চেহারা কাউকে দেখানোর আর দরকার পড়ে না। এই জন্য নিজেকে নিঃশেষ করে দেওয়ার জন্য একাকিত্বভাবে আল্লাহর কাছে তওবা করতেছিলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। বলতেছে, পয়গম্বর, আমি এই জন্য করেছিলাম, এই যে এই ঘটনা ঘটেছিল, এই জন্য আপনার কাছে আমি আসি নাই। বলতেছে যে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে চোখটা মুছেছে সবেমাত্র, আর আসমান থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জন এবার এসে বলতেছে যে, পয়গম্বর, এই সালাবার তওবা আল্লাহ পাক কবুল করেছে। শুধু তাই না, আর এই যে সাথে মালাকুল মউত এসেছে, সালাবার জান কবজ করে নিয়ে যাবে।